বদনাম সবাই গাইতে পারে, তবে সুনাম কয়জনে গাইতে পারে? সরল সোজা মানুষ ভাইরাল তাজু ভাই তো এক হুরা সরে গেছিল, তার সাথে নাকি 3 দিন গেছে ভিডিও করার লিগা, মানে তাকে একটু দেখার লিগা। তো তারপর যখন দেখা হইলো সে কি ভিডিও করছে আর কি ভিডিওটা পোস্ট করছে, আসলে সে চায় নাই যে আমি একটা ভিডিও কইরা ভাইরাল তাজু ভাইয়ের সুনাম করি। সুনামের জায়গায় কত বড় দুনাম করছে, ভিডিওটা দেখেন পর আমি কথা বলতেছি। এলাকার মেম্বার যে আছে ওই মেম্বার তাজু ভাইকে লুকিয়ে রাখে, কারো সামনে নিয়ে আসে না। এরকম সিন্ডিকেট করার মানে কি আমরা বুঝি না। দর্শক আপনারা একটু কমেন্ট করে সবাই বলে যাবেন এইরকম সিন্ডিকেট করা কি আসলে ঠিক হচ্ছে? নারায়ণপুরের মানুষের ব্যবহার যে এত জঘন্য আগে জানতাম না ভাই। আসলে সবকিছু হোরাসোর আছে, এগুলাতে চায় যে মানুষটা উঠতেছে তারা কেমনে নামানো যায়, তারও তো একটা রেস্টের দরকার আছে। এখন তোরা হোরাসোররা এই যে ক্যামেরা নিয়ে মুখের সামনে হারা দিন, খাইতে গেলে ক্যামেরা নিয়ে বসে রয়েছ, মানে সব জায়গায় যেখানে যায় ক্যামেরা নিয়ে বসে রয়েছে, তাহলে একটা মানুষ তো বিরক্ত হইতেই পারে। আর বিশেষ করে যারা ভিডিও বানায় একমাত্র তারাই জানে যে সব সময় কিন্তু মুড একরকম থাকে না, অনেক সময় মন ভালো থাকে, অনেক সময় মন খারাপও থাকে। তো এমন সবকিছু হোরাসোর আছে যেগুলোতে মনে করেন যে মানুষটা এখন ভালো আছে না খারাপ আছে, তার মুখে কি হাসি আছে না মোটটা অফ আছে, এগুলা বোঝে না। যেহেতু একজন সরল সোজা মানুষ, এমনও সে ততটা কিছু বোঝে না, যেহেতু তার মুডটা খারাপ, তাহলে কি দরকার ছিল তার মুখের সামনে ক্যামেরা নিয়ে এইভাবে ভিডিও করার? আসলে সব মানুষ চায় যে ভাইরাল তাজু ভাইয়ের যে নামটা আছে ওই নামটা যেন এখন দুনাম হয়, যেহেতু সব মানুষে তাকে সুনাম করতেছে। তবে তাজু ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই যা করবেন ভাই চিন্তা করবেন, কারণ এখন কিন্তু আপনার শত্রুর কিন্তু অভাব হইব না, কারণ যার নাম বেশি তার নামও কিন্তু বদনামও বেশি।